আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফের সবথেকে সেরা একটা জার্নি, আমাদের উমরা জার্নিটা নিয়ে। সো আমি ভাগে ভাগে আপনাদের সবার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। সো আমাদের সেদিন লাগেজ প্যাকিং করা প্রায় শেষের দিকে এবং আমরা রেডি। আল্লাহর অশেষ রহমতে আমরা একটা খুব ভালো উদ্দেশ্যে, সৌদির উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো আমাদের ফ্লাইট ছিল রাত 1:50-এ। বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম 9:15টার দিকে। সো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি এবং সেদিন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে গিয়েছিলাম, বাট এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও সেদিন বেশ একটু জ্যাম ছিল। সো এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ এয়ারপোর্ট পৌঁছে আমরা দ্রুত চেক ইন করে আমাদের ইমিগ্রেশনটা শেষ করে ফেলি এবং ইমিগ্রেশন শেষ করার পরে আমাদের হাতে বেশ অনেকক্ষণ সময় ছিল, প্রায় 2 ঘন্টা মতো। তো আমরা তখন সিটি ব্যাংকের লাউঞ্জে বসে সেখানে রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। যেহেতু বাসা থেকে 9টার দিকে বের হয়ে যাই, তো আমরা রাতের ডিনারটা সেখানেই করেছিলাম। তো লাউঞ্জের খাবার দাবারের ব্যবস্থা বেশ ভালোই ছিল এবং অনেক রকমের খাবারের ব্যবস্থা ছিল। সো সেখানে আমরা সবাই মিলে আমাদের রাতের ডিনারটা করে ফেলি। ওদের ওখানে দেখলাম সেদিন বেশ ভালো কিছু আইটেম ছিল, স্যুপ ছিল, ভাত ছিল, পোলাও ছিল, বিফ, চিকেন, ভেজিটেবল, তারপর স্প্যাগেটি ছিল, ভেজিটেবল সমোসা ছিল, আরও অনেক আইটেম ছিল, চা কফি এবং ড্রিঙ্কসের ব্যবস্থা। সো ওখান থেকে আমি স্যুপ এবং কিছু অ্যাপেটাইজার নিয়ে নিলাম। ভিতরটাতে খুব নার্ভাস লাগছিল, আসলে আমি খুব নার্ভাস ফিল করছিলাম, কেন আমি জানি না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে ধীরে আমাদের যখন গেট ওপেন হয়ে যায় তারপর আমরা প্লেনে উঠে যাই। সো সৌদি এয়ারলাইন্সে করে আমরা সেদিন গিয়েছিলাম এবং সৌদি এয়ারলাইন্সের আমার কাছে মোটামুটি তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। সো সৌদি এয়ারলাইন্সে আমরা যখন উঠলাম, ওঠার পরপরই ওরা সবাইকে একটা করে প্যাকেজযুক্ত একটা রিফ্রেশমেন্ট টাওয়েল দিচ্ছিল। যেহেতু আমরা উমরা যাচ্ছি, আমার হাজব্যান্ডের এহরাম বাঁধা দেখে তারা আমাদেরকে আর সেটি দেননি এবং তারা বাচ্চাদেরকে অনেকগুলো কালারিং বক্স দিচ্ছিল যাতে বাচ্চারা ফ্লাইটটাতে বোর হয়ে না যায় এবং ওভারঅল ওদের কেবিন ক্রুদের সার্ভিসেস খুব ভালো ছিল। যাই হোক, ফ্লাইটে ওঠার ঘন্টাখানেক পরেই তারা আমাদেরকে খাবার সার্ভ করে দিল। সো আমি চিকেন যেই মিলটা ছিল সেটা নিয়েছিলাম। তো ওদের ওখানে একটা স্যালাড ছিল, একটা কেক ছিল, বান বাটার আর একটা চিকেন রাইস ছিল। সো মোটামুটি খাওয়া দাওয়া করেছি, খুব একটা খেতে পারিনি। আমি আসলে খুবই মনে মনে খুব নার্ভাস ফিল করছিলাম যে কতক্ষণে আমরা মক্কা পৌঁছাবো। আমার কাছে এই জার্নিটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট জার্নি সোফার। আমার কাছে মনে হয় এর থেকে ভালো জার্নি আসলে আর হতে পারে না। যাই হোক, তো আমরা সেখানে খাওয়া দাওয়া করে নিলাম এবং 1:50-এর ফ্লাইট, আমাদের ল্যান্ডিং টাইম ছিল সকাল 6:30। সো আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। এদিকে অলরেডি পূর্ব আকাশে সূর্য ওঠা শুরু করে দিয়েছে আর এদিকে উপর থেকে সম্পূর্ণ জেদ্দা শহর দেখা যাচ্ছে, রাস্তার লাইটিং এবং বিভিন্ন বাসাবাড়ি, মসজিদ, এই সব কিছু দেখা যাচ্ছিল। আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম। আর আমাদের প্লেন জার্নি শেষ এবং আমরা এখন আস্তে ধীরে প্লেন থেকে নেমে যাচ্ছি। তো প্লেন থেকে নেমে আমরা জেদ্দা এয়ারপোর্টে গিয়ে আর কি কিছুক্ষণ বসে সেখানে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা আস্তে ধীরে চলে থেকে যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে এবং যেখান থেকে আমরা আমাদের ব্যাগেজ কালেকশন করব। সো ওদের জেদ্দা এয়ারপোর্টটা বেশ বড়, কিং আবদুল আজিজ এয়ারপোর্ট যেটা। তো ওদের ওখানে ইমিগ্রেশনের ওখানে যাওয়ার জন্য এরকম শাটল ট্রেন সার্ভিস আছে। 2 মিনিট পর পর এরকম ট্রেন আর কি আপনাদেরকে নিয়ে যাবে ওদের ইমিগ্রেশন ডোরের ওখানে। সো ওখানে গিয়ে আমরা আমাদের ইমিগ্রেশনটা শেষ করলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে। আমাদের ব্যাগেজগুলো নিয়ে এবার আমরা আস্তে ধীরে চলে যাচ্ছিলাম বুলেট ট্রেন স্টেশনে। সো এয়ারপোর্টের সাথেই কানেক্টেড ওদের বুলেট ট্রেন স্টেশন। আমরা বুলেট ট্রেনে করে মক্কাতে চলে যাব ইনশাল্লাহ। সো জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা যেতে বুলেট ট্রেনে আমাদের সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট মতো। আমি বুলেট ট্রেনের ফুল ডিটেলস আপনাদের সাথে আবার শেয়ার করব, টিকিটের প্রাইস এবং আমরা কিভাবে কি করেছি সব কিছু আমি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে ডিটেলস আপনাদেরকে জানাবো। সো ওদের এই কানেক্টিং স্টেশনটাতে গিয়ে আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম এবং সেই অনুপাতে আমরা আমাদের কেবিন নাম্বার দেখে সেখানে আর কি যাচ্ছি। তো সেদিন আমাদের কেবিন নাম্বার ছিল খুব সম্ভবত 9। সো ওখানে ট্রলিতে করে ভাগাভাগি করে লাগেজ নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা কিছুক্ষণ পরে ট্রেনে উঠে যাব। সো ট্রেনে উঠে যেটা দেখলাম, ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টের পিছনে লাগেজ রাখার জায়গা। তো সেখানে আমরা লাগেজগুলো রেখে আমাদের সিট নাম্বারটা দেখে তা খুঁজে নিয়ে সিটে বসে গেলাম এবং এক্স্যাক্টলি অন টাইমে ওদের ট্রেনটা ছেড়ে দেয়। ঠিক 8:30-এ ট্রেনটা স্টার্ট করে
এবং আশেপাশে মরুভূমি আর এই পাহাড় দেখতে দেখতে মক্কার দিকে যাচ্ছি। মনে মনে শুধু পুকুরে চলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ফিলিংসটা আসলে আপনাদেরকে জানি না আমি কতটা বলে বোঝাতে পারবো। একটা অভূতপূর্ব একটা অনুভূতি এটা। আমি একবার শুধু আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো এই রাস্তাগুলো দিয়ে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো হেঁটে গিয়েছে, অথবা এইখানে উনি ছিল। তো এই কথাটুকু মনে করার পরে আসলে আর কি মনে হওয়ার আছে আমি জানি না। আমি কতটা বোঝাতে পারছি আমার অনুভূতি। এটা একটা অন্যরকম অনুভূতি। যতই মনে হচ্ছে ট্রেন এগিয়ে চলছে মক্কার দিকে, আমার ভিতর থেকে ততই অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি। এটা একটা খুবই খুবই আমার লাইফে খুবই মেমোরেবল একটা জার্নি, এবং আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি। আশেপাশে পাহাড় দেখতে দেখতে কখন যে মনের অজান্তে অনেক কিছু চিন্তা করে ফেলেছি জানি না। যাই হোক, তো 30 মিনিটের এই জার্নিটাও খুব ভালোই ছিল। তো আমরা যেটা করেছি, ওখানে বুলেট ট্রেন স্টেশন থেকে নেমে মক্কা স্টেশনে যখন পৌঁছে গেলাম, তখন আমরা মক্কা স্টেশন থেকে একটা ট্যাক্সি ভাড়া করি, এবং সেই ট্যাক্সিতে করে আমরা আমাদের আগে থেকে বুক করা হোটেলের উদ্দেশ্যে আর কি চলে যাই। সো আমাদের ট্রেন জার্নি শেষ, আমরা এখন ট্রেন থেকে নেমে একটা ট্যাক্সি বুক করব। ওদের ওখানে অনেক ট্যাক্সির লোকজন থাকে আশেপাশে, সো আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে ট্যাক্সি বুকিংয়ের ক্ষেত্রে। সো পরে আমরা ট্যাক্সি করে চলে গেলাম। এরপরে যেটা হয়েছে যে আমরা আসলে আজবাদ গেটের ওখানে ছিলাম। আমাদের একটু বিড়ম্বনা পড়তে হয়েছে হোটেল ভাড়ার ক্ষেত্রে। আমাদের booking.com-এ বুক করে রাখা হোটেলটা মানে ওভারফ্লোর জন্য হয়তো ওরা আমাদেরকে সেদিন রুম দিতে পারে নাই। তারপর আমরা ওখানে আল্লাহর রহমতে অন্য একটা হোটেল খুব দ্রুতই পেয়ে যাই। যাই হোক, আমরা পৌঁছে গেলাম মক্কা শহরে। মক্কা শহর দেখতে দেখতে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এইভাবে যে আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত যেতে ট্যাক্সির ভাড়া নিয়েছিল 30 অথবা 40 রিয়াল মতো, যেটা 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স ছিল আর কি। হোটেলে পৌঁছে আমরা বেশি দেরি করিনি, যেহেতু 8:30 থেকে আমাদের এখানে পৌঁছাতে মোটামুটি 9টা বেজেছে, এবং হোটেলে পৌঁছাতে বেজে গিয়েছে 9:30 10টা মতো। তারপর আমরা ওখানে যে একটু ফ্রেশ হয়ে আমরা উজু করে বের হয়ে যাই আমাদের ফরজ উমরার জন্য। তো আমরা এখন আস্তে ধীরে হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটা ছিল কিং আব্দুল আজিজ টানেল হয়েছে যেটা, সেই টানেলটারই পাশে। ওই জায়গাটাতে খুব সম্ভবত আজওয়াদ গেট বলে থাকে। তো এই যে এই টানেলটার ঠিক ডান পাশে যে গলিটা যায়, এই গলিটার ভিতরে অনেকগুলো হোটেল আছে। তো আমরা সেই হোটেলগুলোতেই ছিলাম। হোটেলে যে ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে আমরা আস্তে ধীরে হেঁটে হেঁটে রওনা দিই হারেম শরীফের উদ্দেশ্যে। হেঁটে যাচ্ছি আর মনে মনে শুধু পড়ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রথম দর্শনে যখন প্রথমবার কাবা শরীফ দেখেছি, এই অনুভূতি আসলে বলে বা লিখে বোঝানো সম্ভব না। আমি সবার জন্য দোয়া করি যেন আপনারা সবাই একবার হলেও এই কাবা শরীফের সামনে যে উপস্থিত হতে পারেন, এটাই আমার দোয়া থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।